রবীন্দ্রনাথ যদি না থাকতেন, গ্রিস 2007, কবি সুবোধ সরকার। সক্রেটিসের পাড়ায় গিয়েছিলাম। এথেন্সে একদিন এক রাত থেকে ক্রুজে করে ভূমধ্য সাগর পেরিয়ে আমরা একটি দ্বীপে এসে পৌঁছলাম। অপূর্ব অপূর্ব সেই দ্বীপের নাম পারোস। পাহাড়ের গা বেয়ে উঠে গেছে বাড়ি। জ্যোৎস্নায় মনে হলো পিকাসো পাহাড়টাকে কিউবিস্ট ছবি দিয়ে ভরিয়ে দিয়েছেন। বিশ্বের 14টি দেশ থেকে আমরা 14 জন লেখক আমন্ত্রিত। আর্জেন্টিনা থেকে যিনি এসেছেন তিনি ঔপন্যাসিক, একটু তেরা বেঁকা গোছের লোক। আমি ভিক্টোরিয়া ওকাম্পোর কথা বললাম, তিনি পাত্তা দিলেন না। বললেন, কে ওকাম্পো? তিনি ভূমধ্য সাগরের নীল জলে ভাসমান বেবি ডলফিন নিয়ে আমাকে বলে গেলেন। তিনি একটি উপন্যাস লিখছেন, সেখানে 5টি ডলফিন নাকি একটি রাষ্ট্র চালাচ্ছে। তাকে দ্রুত পরিত্যাগ করে আমি আলজেরিয়ার লেখকের সঙ্গে ভিড়ে গেলাম। ফরাসিতে লেখেন, যেমন লিখতেন আলবেয়ার কামু, ওই আলজেরিয়ার থেকেই। পারোস দ্বীপের মেয়র এলেন এক সন্ধ্যায় আমাদের সঙ্গে দেখা করতে। মেয়রকে দেখে সবাই অভিভূত। আমি করমর্দন করে বলেই ফেললাম, আপনি কি এইমাত্র হলিউড থেকে এলেন মিস্টার অ্যান্টনি হপকিন্স? মেয়র হেসে ফেললেন। তিনি যখন মাইকে কথা বলতে উঠলেন তখন অন্যরাও ফিসফিস করে বলতে লাগলেন, অ্যান্টনি হপকিন্স, এত একরকম দেখতে। তিনি কবিতা লেখেন না, তিনি কবিতা পড়েন। তাকে একটি কবিতা বলতে বলা হলো। তিনি 2-1টা সৌজন্যমূলক কথা বললেন, আমাদের ধন্যবাদ দিলেন আর বললেন, যদি কোনো কবি লেখক তিনি যে দেশেরই হন, পারোসে আসেন, তার থাকা খাওয়া ফ্রি। এইবার তিনি একটি কবিতা বলবেন। একটু থামলেন, তারপর উদাত্ত কণ্ঠে আবৃত্তি করে চললেন, Where the mind is without fear and the head is held high. সবাই স্তব্ধ হয়ে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলেন। নিচে ভূমধ্য সাগরের নীল জল, উপরে রবীন্দ্রনাথ। তার কবিতা পাঠ করে শোনাচ্ছেন একজন মেয়র। আমরা সবাই উঠে দাঁড়িয়ে মেয়রকে অভিবাদন জানালাম। আমার গায়ে কাঁটা দিচ্ছিল। লেখক শিবিরের একজন পরিচালক এসে আমাকে বললেন, সুবোধ, ক্যান ইউ প্লিজ রিড আউট দ্য অরিজিনাল বেঙ্গলি পোয়েম? আমি মেয়রকে ধন্যবাদ জানিয়ে আবৃত্তি করে শোনালাম। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। গ্রিস গণতন্ত্রের সূতিকা গৃহ। সেই পারোস দ্বীপে রবীন্দ্রনাথের কবিতা শোনা গেল বাংলায়, এবং এমন একটি কবিতা যা গণতন্ত্রের থেকেও সুন্দর। ডিনার টেবিলে আর্জেন্টিনার সেই লেখক আমার সঙ্গে 10-12টা ছবি তোলার পর বললেন, আমি একবার ইন্ডিয়া আসতে চাই। এই কবিতাটা শোনার পর আমি আর পারছি না, ইন্ডিয়া আসছি।
আমি মুচকি হেসে বললাম, এই একটি কবিতা শুনে যদি তোমার ইন্ডিয়া আসতে ইচ্ছে করে, তাহলে তুমি রবীন্দ্রনাথের 10টা কবিতা পড়ো, 10 বার আসতে ইচ্ছে করবে। তুমি ডলফিন ভুলে যাবে। সেদিন ডিনারে মেয়র আমাকে বললেন, প্লিজ টিচ মি দ্য ফার্স্ট 2 লাইনস ইন বেঙ্গলি। পারসে 7 দিন ছিলাম। যে সম্মান আর ভালোবাসা পেয়েছিলাম তা রবীন্দ্রনাথের জন্য, তা রবীন্দ্রনাথের জন্য।